আজকে কোঅর্ডিনেশন কেমিস্ট্রির নিট এবং জেই মেন লেভেলের কিছু কোশ্চেন আনসার আলোচনা করছি। প্রথম হচ্ছে হুইচ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। এই চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে কোনটা ইনকারেক্ট। তার প্রথমটা হচ্ছে কী দিয়েছে, NiCO হোল 4, এই যৌগটার স্ট্রাকচার দিয়েছে টেট্রাহেড্রাল প্যারাম্যাগনেটিক, নেচারটা দিয়েছে প্যারাম্যাগনেটিক। এটা NiCN হোল 2 মাইনাস, এটা স্ট্রাকচার দিয়েছে স্কোয়ার প্লানার, নেচার হচ্ছে ডায়াম্যাগনেটিক। NiCO হোল 4, এটা হচ্ছে টেট্রাহেড্রাল দিয়েছে ডায়াম্যাগনেটিক। NiCl4 2 মাইনাস, টেট্রাহেড্রাল প্যারাম্যাগনেটিক। তাহলে প্রথম হচ্ছে NiCO হোল 4। তাহলে প্রথম এগুলো করতে গেলে সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন স্টেট কত জানতে হবে। তাহলে এখানে CO বা কার্বন মনোক্সাইডটা কি নিউট্রাল লিগ্যান্ড, তাহলে এখানে নিকেলের জারণ অবস্থা কত হবে, 0 জারণ অবস্থা। এবার নিকেল +2তে কত ইলেকট্রন থাকে, D8 হয়, D8 হয় +2তে, তাহলে 0তে কত হবে, D10। D10 মানে ডি অরবিটালে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকে আমরা জানি 10টাই থাকে, 5টা অরবিটাল, ডি অরবিটাল মানে 5টা। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10, তো 10টা ইলেকট্রনই আছে। তাহলে এটা কিন্তু তোমার ডায়াম্যাগনেটিক হয়ে যাচ্ছে নেচার, কারণ কোনো অড ইলেকট্রন নেই, মানে কোনো বিজোড় সংখ্যক ইলেকট্রন এখানে কিন্তু নেই। যেহেতু বিজোড় সংখ্যক ইলেকট্রন নেই, তাই এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। কিন্তু এখানে এটা দেওয়া আছে, স্ট্রাকচারটা কিন্তু টেট্রাহেড্রাল কিন্তু হচ্ছে ডায়াম্যাগনেটিক, কিন্তু এখানে এটা দেওয়া আছে প্যারাম্যাগনেটিক। তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট। তাহলে অ্যান্সারটা হচ্ছে এরটা। এবার বাকিগুলো একটু চেক করে দিচ্ছি। এবার বিয়ের দাগেরটা নিকেলটা কত অক্সিডেশন স্টেট আছে, নিকেলটা আছে +2, নিকেলটা হচ্ছে +2, নিকেল +2 মানে D8। এবার D8 এর তাহলে ইলেকট্রনিক এটা কি হবে, 5টা। তাহলে CN-টা কি লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড। দেখো যদি ডোনার সেন্টারটা, যে লিগ্যান্ডের ডোনার সেন্টার যদি কার্বন অথবা নাইট্রোজেন অথবা ফসফরাস হয়, কার্বন অথবা নাইট্রোজেন অথবা ফসফরাস হয়, তখন সেক্ষেত্রে সেই লিগ্যান্ডটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এখানে ডোনার সেন্টার হচ্ছে কার্বন, তার মধ্যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে +2 D8 ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এর স্ট্রাকচারটা হবে স্কোয়ার প্লানার, DsP2 স্কোয়ার প্লানার হবে। আর এখানে কোনো অড ইলেকট্রন নেই, তাহলে ডায়াম্যাগনেটিক, তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। NiCO হোল 4, এটা টেট্রাহেড্রাল, এখনই বললাম টেট্রাহেড্রাল মানে ডায়াম্যাগনেটিক, এটাও ঠিক আছে। আর NiCl4 2 মাইনাস, D8টা NiCl4 2 মাইনাস, এখানে নিকেলটা হচ্ছে +2 আছে, +2 মানে হচ্ছে তোমার D8। এবার এই যে ক্লোরিনটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। যদি ডোনার লিগ্যান্ডটা ক্লোরিন হয় অথবা অক্সিজেন হয় অথবা সালফার হয়, তখন সেই লিগ্যান্ডটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড হয়। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, 1 2 3 4 5 6 7 8। দুটো অড ইলেকট্রন আছে, তার মানে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। তাহলে টেট্রাহেড্রাল কিন্তু প্যারাম্যাগনেটিক নেচার, তার মানে এটা ঠিকই আছে। তার মানে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট, এর দাগেরটা। এবার 2 এর কোশ্চেন, দ্য EAN অফ Fe ইন FeCN6 3- মানে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, মানে কার্যকরী পরমাণু সংখ্যা। তাহলে EAN রুলটা কি, EAN হচ্ছে কি, অ্যাটমিক নাম্বার অফ অ্যাটম, অ্যাটমিক নাম্বার অফ অ্যাটম মাইনাস অক্সিডেশন স্টেট অফ দ্য অ্যাটম, অক্সিডেশন স্টেট অফ দ্য অ্যাটম প্লাস 2 ইন্টু নাম্বার অফ লিগ্যান্ডস, 2 ইন্টু নাম্বার অফ লিগ্যান্ডস। তাহলে এখানে অ্যাটমিক নাম্বার অফ আয়রনে কত অ্যাটমিক নাম্বার হচ্ছে, আয়রন অ্যাটমিক নাম্বার হচ্ছে 26। অক্সিডেশন স্টেট কত, দেখো এটা যদি অক্সিডেশন ধরো X ধরছি, তাহলে X এটা 6টা CN, তখন X - 6 ইকুয়াল কত হচ্ছে -3। তাহলে X ইকুয়াল কী হচ্ছে +3, অক্সিডেশন হচ্ছে +3, তাহলে মাইনাস আছে, তাহলে 26 - 3 প্লাস 2 ইন্টু নাম্বার অফ লিগ্যান্ড, লিগ্যান্ড কটা আছে 6টা, 2 × 6, তার মানে 23 + 12, তার মানে হচ্ছে 35। তা EAN এটা কত হচ্ছে 35, এটা হচ্ছে অ্যান্সার। Aqueous solution of COCl3.6 NH3 upon addition with AgNO3 produces 3 moles white PPT. Primary and secondary valency of metal ion in the complex কি হবে, মানে COCl3.6 NH3 এতে AgNO3 মেশানো হয়ে 3 মোল হোয়াইট পিপিটি, হোয়াইট পিপিটিটা কিসের হবে, AgCl। তাহলে 3 মোল AgCl এর হোয়াইট পিপিটি হয়েছে। তাহলে এই কোবাল্টের প্রাইমারি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি কত হবে সেটা বলো। তাহলে এটা করতে হলে আমার এক্স্যাক্ট স্ট্রাকচারটা জানতে হবে। যেহেতু 3টে AgCl এর পিপিটি পড়ছে, তার মানে 3টে Cl কোঅর্ডিনেশন ফেয়ারের বা কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে আছে। তার মানে এর এক্স্যাক্ট স্ট্রাকচারটা হবে কি, CONH3 হোল 6 Cl3, এটা হচ্ছে এক্স্যাক্ট স্ট্রাকচারটা।
তাহলে প্রাইমারি ভ্যালেন্সি কত হবে, যেটা বাইরে থাকছে কোঅর্ডিনেশন স্ফিয়ারে, তাহলে প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে 3, প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে 3, আর সেকেন্ডারি ভ্যালেন্সি কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে 6। এই প্রাইমারি ভ্যালেন্সি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি কী করে ডিটারমাইন করতে হয়, তাহলে ওয়ার্নারের থিওরি, এই রিলেটেড কোঅর্ডিনেশন স্ফিয়ার, কোঅর্ডিনেশন এন্টিটি, লিগ্যান্ড, ডেন্টিসিটি, এই সমস্ত রিলেটেড স্পেশাল ভিডিও আমার কিন্তু ইউটিউবে দেওয়া আছে, এবং প্লে লিস্টে দেখবে কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে ঢুকবে, সেখানে সব পেয়ে যাবে। তাহলে এটা প্রাইমারি হচ্ছে 3 আর সেকেন্ডারি হচ্ছে 6, তার মানে এর দাগেরটা হচ্ছে অ্যান্সার। তারপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ইনকারেক্ট, কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট, 4টে অপশান দেওয়া আছে। তাহলে প্রথমে হচ্ছে ডেল্টা ও মানে অক্টেডাল ফিল্ডে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, এটা লেস দেন পি, পি মানে হচ্ছে পেয়ারিং এনার্জি। তাহলে প্রথম এরটা বলছি, তাহলে যদি ডেল্টা ও লেস দেন পি হয় মানে এর ভ্যালুটা কম, এর ভ্যালুটা কম। ধরো কোনো একটা ইলেকট্রনিক কনফিগারেশন আছে D7, তাই D7 অক্টেডাল ফিল্ডে ধরো, তাহলে যখন এটা কম হয় যদি, তাহলে কী হবে 1 2 3 মানে ইলেকট্রন জাম্প হবে, তাহলে 4 5 6 7, তাহলে এখানে স্পিন সংখ্যা কটা হচ্ছে, হাই স্পিন হিসাবে 3টে থাকছে। আর যদি ডেল্টা ওটা অক্টেডাল ফিল্ডে গ্রেটার দেন হয়, তার মানে গ্যাপটা বেশি হবে, গ্যাপটা বেশি হলে সেক্ষেত্রে ইলেকট্রন কিন্তু জাম্প করবে না, তার মানে ইলেকট্রন তখন D7 এর ইলেকট্রন কনফিগারেশন হবে কি 1 2 3 4 5 6 7, তাই এখানে স্পিন সংখ্যা কিন্তু কম হলো, এখানে স্পিন সংখ্যা বেশি। তাহলে এটা হাই স্পিন স্টেটটা মোর স্টেবল, যদি ডেল্টা ও লেস দেন পি হয়, তাহলে এটা ঠিক, এটা কারেক্ট, এটা কারেক্ট। NO2 স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এটাও কারেক্ট, কারণ আমি বলেছি যদি ডোনার সেন্টার কার্বন অথবা নাইট্রোজেন অথবা ফসফরাস হয়, সেটা অবশ্যই স্ট্রং ফিল্ড হবে, তাহলে এটাও কারেক্ট। ডেল্টা ও লেস দেন এই গ্রেটার দেন ডেল্টা টি, ডেল্টা ও গ্রেটার দেন ডেল্টা টি, দেখো ডেল্টা টি ইকুয়াল টু কী হয় 4/9 ডেল্টা অক্টেডাল, তাহলে 9 ডেল্টা টেট্রাহেড্রাল ইকুয়াল টু 4 ডেল্টা অক্টেডাল, তাহলে ডেল্টা অক্টেডালে 4 গুণ আর ডেল্টা টেট্রাহেড্রালে 9 গুণ করলে সেটা সমান হবে। তার মানেটা এই ডেল্টা ওটা অক্টেডাল ফিল্ডের স্প্লিটিংটা অবশ্যই ডেল্টা টেট্রাহেড্রাল ফিল্ড অপেক্ষা বেশি হবে, তাহলে এটা হচ্ছে কারেক্ট। তাহলে এই তারপর লাস্টটা ঠিক বলছে, কালার অফ এ কমপ্লেক্স ডিপেন্ডস অন দ্য নেচার অফ মেটাল আয়ন অনলি, যে কোনো কমপ্লেক্সের কালারটা কি শুধুমাত্র মেটাল আয়নের নেচারের উপর নির্ভর করে, শুধুমাত্র কিন্তু মেটাল আয়নের নেচারের উপর নির্ভর করে না, মেটাল আয়নের নেচারের উপর নির্ভর করে কিন্তু শুধুমাত্র নয়, আরও অনেক জিনিসের উপর নির্ভর করে। যেমন হচ্ছে তোমার লিগ্যান্ডটা কোন আছে, কী আছে, লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড হলে একরকম কালার হবে, উইক ফিল্ড হলে একরকম কালার হবে। তারপরে তোমার ফিল্ডে কী আছে, টেট্রাহেড্রাল ফিল্ড না অক্টেডাল ফিল্ড, টেট্রাহেড্রাল ফিল্ড হলে একরকম কালার হবে, অক্টেডাল ফিল্ড হলে একরকম কালার হবে, তারা অনেক কিছুর উপর নির্ভর করে, তাহলে শুধুমাত্র মেটালের নেচারের উপর নির্ভর করে না। তাই ইনকারেক্ট স্টেটমেন্ট হচ্ছে এইটা, ডি এর দাগেরটা হচ্ছে ইনকারেক্ট, তাহলে অ্যান্সার হচ্ছে ইফ দ্য ভ্যালু অফ CFSE মানে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি অফ নিকেল ইচ ডেল্টা ও মানে অক্টেডাল ফিল্ডের জন্য, দেন ইট ইজ ফর প্যালাডিয়াম শুড বি, প্যালাডিয়ামের জন্য এই ভ্যালুটা কত হবে, নিকেলের জন্য ডেল্টা ও হলে প্যালাডিয়ামের জন্য কত হবে, এটা আমরা জানি। নিকেল হচ্ছে 3D সারির এলিমেন্ট, নিকেল হচ্ছে 3D সারির এলিমেন্ট, আর তোমার প্যালাডিয়াম নিকেলের নিচে আছে, প্যালাডিয়াম হচ্ছে 4D সারির এলিমেন্ট। এবার 3D সারি থেকে 4D সারিতে এলে তোমার ডেল্টার ভ্যালুটা 50% ইনক্রিজ করে, তাহলে 3D থেকে 4Dতে এলে ডেল্টার ভ্যালুটা 50% ইনক্রিজ করে, তাহলে নিকেল থেকে প্যালাডিয়ামে আসলে ইনক্রিজ কত হবে, ডেল্টা ও ছিল এর 50%, তার মানে ডেল্টা ইন্টু 0.5 এত ইনক্রিজ করবে, তাহলে অ্যাকচুয়ালি এর ভ্যালুটা কত হবে, ছিল ডেল্টা ও ইনক্রিজ করলো 0.5 ডেল্টা ও, তারপরে হলো কত 1.5 ডেল্টা অক্টেডাল, মানে একটা 3D থেকে 4D তাহলে তোমার 50% যেহেতু ইনক্রিজ করলো, তাই এত ইনক্রিজ হলো, ছিল ডেল্টা ও এত ইনক্রিজ হয়ে যোগ করে টোটাল ভ্যালুটা হচ্ছে 1.5 ডেল্টা ও, তাহলে অ্যান্সারটা হচ্ছে সি এর দাগেরটা। এবার হচ্ছে ম্যাগনেটিক মুভমেন্ট অফ 2.484 BM মানে বোর ম্যাগনেটন ইজ গিভেন বাই 2.84 ম্যাগনেটিক মুভমেন্ট, এই চারটের মধ্যে কোনটা ভ্যালু হবে, যাদের ম্যাগনেটিক মুভমেন্ট 2.84 তার মানে অবশ্যই তার অড ইলেকট্রন থাকবে দুটো, যাদের 3 হবে তার অড ইলেকট্রন থাকবে 3টে, এটা খেয়াল রাখতে হবে। তার মানে এর ম্যাগনেটিক মুভমেন্ট এদের মধ্যে যার 2.84 হবে তার অড ইলেকট্রন অবশ্যই দুটো থাকবে। তাহলে আমি এলিমেন্ট লিখছি নাম, আর +2 অক্সিডেশন স্টেটে তার DN ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখছি। তাহলে স্ক্যান্ডিয়াম হচ্ছে কটা থাকে, D1 +2তে, টাইটেনিয়াম হচ্ছে D2, ভ্যানাডিয়াম হচ্ছে D3,
ক্রোমিয়াম হচ্ছে D4, ম্যাঙ্গানিজ হচ্ছে D5, Fe হচ্ছে D6, কোবাল্ট হচ্ছে 7, নিকেল হচ্ছে 8, কপার হচ্ছে D9 আর জিঙ্ক হচ্ছে D10। তাহলে এই সিরিজটা অবশ্যই মুখস্থ করতে হবে। +2 স্টেটে পরপর নামগুলো মুখস্থ করলেই কিন্তু এটা ডি অত থাকে। মানে যেমন টাইটেনিয়াম হচ্ছে 2 নম্বরে থাকছে, তার মানে D2 ইলেকট্রন কনফিগারেশন, মানে স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম এভাবে নামটা মুখস্থ করে দেবে, D+2তে অত করে ইলেকট্রন থাকছে। তাহলে কোবাল্ট +2 কত ইলেকট্রন থাকে? D7। তাহলে D7 মানে ইলেকট্রন কনফিগারেশন কী হবে? তাহলে 1 2 3 4 5 6 7, তো অড ইলেকট্রন কটা থাকছে? 3টে। যেহেতু 3টে অড ইলেকট্রন থাকবে আছে, তার মানে তার ম্যাগনেটিক মুভমেন্ট 3 পয়েন্ট সামথিং হবে, তার মানে এটা হচ্ছে না। তারপর নিকেল +2 মানে হচ্ছে D8। তা D8 মানে এখানে D7 ছিল, তাহলে আরেকটা বাড়বে, তার মানে আরেকটা বাড়লো, তার মানে অড ইলেকট্রন হচ্ছে 2টো নিকেল +2তে। তা 2টো অড ইলেকট্রন, তার মানে এর ম্যাগনেটিক মুভমেন্ট 2 পয়েন্ট সামথিং, মানে 2.84 হবে। অ্যান্সার হবে এটা, এই বিয়েরটা। এবার টাইটেনিয়ামটা দেখি। টাইটেনিয়াম +2তে হয় D2, তাহলে +2 থেকে +3 গেল, তার মানে ইলেকট্রন সংখ্যা একটা কমবে, তার মানে টাইটেনিয়াম +3তে হবে D1, তার মানে একটা অড ইলেকট্রন থাকবে। তাহলে একটা অড ইলেকট্রন থাকবে, তার ম্যাগনেটিক মুভমেন্ট হবে 1 পয়েন্ট সামথিং, কিন্তু এখানে আছে 2 পয়েন্ট সামথিং, তাহলে এটা হবে না। আর ক্রোমিয়াম +2, ক্রোমিয়াম দেখো +2তে আছে D4, তার মানে 4টে অড ইলেকট্রন আছে, তার মানে এর ম্যাগনেটিক মুভমেন্টও 4 এর বেশি হবে, তার মানে এটা হবে না। তার মানে অ্যান্সারটা হচ্ছে Ni2+। এটা অ্যান এক্সেস অফ AgNO3 ইজ অ্যাডেড টু 100 ml of a 0.01 molar solution of dichlorotetraaqua chromium 3 chloride. The number of moles of AgCl precipitate would be, অপশনগুলো দেওয়া আছে। তাহলে প্রথমে এই যে ডাইক্লোরোটেট্রাঅ্যাকোয়া এর স্ট্রাকচারটা আঁকবো। ক্রোমিয়াম H2 টেট্রাঅ্যাকোয়া ডাইক্লোরোক্লোরাইড। এবার একে যদি তোমার বিয়োজিত করায় তাহলে কী হবে? CrH2 Cl2 প্লাস Cl মাইনাস। তাহলে ইনিশিয়ালি এর প্রথমটা কনসেন্ট্রেশনটা কত আছে? এটা 1000 ml এত মোলার, তার মানে হচ্ছে 1 মোল। তাহলে ইনিশিয়ালি এটা প্রোডাক্ট 0 0 হবে, তারপর একটা ইকুইলিব্রিয়াম, এটা কি 0, তাহলে এটা 1 1। এবার এই যে 1 মোল Cl মাইনাস কটা AgCl PPT ফর্ম করবে? 1 মোল AgCl PPT করবে। তাহলে 1 মোল Cl minus will form 1 mole AgCl PPT। এবার এখানে কত মোল Cl আছে? Cl মাইনাস আছে, দেখো কনসেন্ট্রেশনটা কত? 0.01 মোলার, তার মানে এটা কি 0.01 মোলার। মোলার কনসেন্ট্রেশন মানে কি? 1 লিটার বা 1000 ml দ্রবণে যত মোল সলিউট বা দ্রাব থাকে, তাহলে 1000 ml আছে 0.01 মোল সলিউট। এবার এখানে ভলিউমটা কত আছে? 100 ml, তাহলে 100 ml কত থাকবে? 100 ml থাকবে 0.001 মোল। 1000-এ 0.01 থাকলে 100-তে 0.001 মোল। তাহলে 1 মোলটা এত 1 মোল AgCl PPT করছে, তাহলে 0.001 মোল Cl মাইনাস কী করবে? 0.001 মোল AgCl PPT ফর্ম করবে, তখন অ্যান্সারটা হচ্ছে 0.001। বিয়ের দাগেরটা হচ্ছে অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং কার্বনেল উইল হ্যাভ দ্য স্ট্রংগেস্ট CO বন্ড? মানে কার্বনের সাথে অক্সিজেনের বন্ডটা কোন ক্ষেত্রে স্ট্রং হবে? দেখো এটা একটা ট্রিক আছে, বন্ড অর্ডার যার বেশি তার বন্ড স্ট্রেংথটা বেশি হবে। তাহলে বন্ড অর্ডার বেশি, বন্ড অর্ডার মানে হচ্ছে নাম্বার অফ বন্ডিং মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং বাই 2। তাহলে বন্ড অর্ডার যত বেশি হবে বন্ড স্ট্রেংথ তত বেশি হবে, তাতে তত CO বন্ডটা তত স্ট্রং হবে। এবার এইখানে যে প্রথমটায় ভ্যানাডিয়ামের আছে চার্জ কি আছে? নেগেটিভ। তাহলে চার্জ নেগেটিভ মানে ও ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, তো ও তখন কী করে? ইলেকট্রন ডোনেট করবে কার্বন মনোক্সাইডকে। যেহেতু ইলেকট্রন ডোনেট করবে মানে ব্যাক বন্ডিংটা হবে, সেই জন্য কী হবে? এই এর কার্বন মনোক্সাইডে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বেশি পরিমাণে প্রবেশ করবে, তার মানে অ্যান্টি বন্ডিং প্রবেশ করবে মানে বন্ড অর্ডার CO এর বন্ড অর্ডার কী হবে? কমে যাবে। বন্ড অর্ডার কমে যাবে মানে তার মানে CO বন্ডটা উইকেস্ট হয়ে যাবে, যেহেতু এখানে চার্জটা নেগেটিভ আছে, উইকেস্ট হয়ে যাবে। এবার Fe আর এখানে Fe কী হবে? Fe আর Cr ক্রোমিয়াম এদের দুজনের চার্জ আছে কি? নিউট্রাল। এদের দুজনে হচ্ছে নিউট্রাল, তাহলে নিউট্রালে ইলেকট্রন কিছুটা পরিমাণ আসতে পারে, কিন্তু এখানে C এর দিকে কী হচ্ছে? ম্যাঙ্গানিজ আছে পজিটিভ
তাহলে ম্যাঙ্গানিজ যেহেতু পজিটিভ, তার মানে ও কিন্তু ইলেকট্রন কার্বন মনোক্সাইডকে ডোনেট করবে না। না করার জন্য অ্যান্টিবন্ডিং ইলেকট্রন আসবে না। অ্যান্টিবন্ডিং ইলেকট্রন না আসলে ওর বন্ড অর্ডারটা এর বেশি থাকবে, সেই জন্য এই বন্ড স্ট্রেন্থটা বেশি হবে। তার মানে অ্যান্সার হচ্ছে সি এর দাগেরটা। যেহেতু কোশ্চেনটা বলেছে কার বন্ড স্ট্রেন্থটা বেশি, সেই জন্য অ্যান্সারটা হলো সি এরটা। যদি অ্যান্সারটা বলতো উইকেস্ট বন্ড কোথায় হবে, তখন এটা অ্যান্সার হবে। যে দ্য কমপ্লেক্স, এই কমপ্লেক্সটা বলেছে প্লাটিনাম, পিওয়াই, পিরিডিন, NH3, অ্যামোনিয়াম, ব্রোমিন, ক্লোরিন উইল হ্যাভ হাউ মেনি জিওমেট্রিক্যাল আইসোমার। এইটা নিয়ে জিওমেট্রিক্যাল আইসোমার, তোমার অপটিক্যাল আইসোমার, এইগুলো নিয়ে আমার স্পেশাল ভিডিও দেওয়া আছে, প্লে লিস্টে যাবে এবং কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে ঢুকবে। সেখানে আমার জিওমেট্রিক্যাল এবং ট্রিক টু ফাইন্ড জিওমেট্রিক্যাল অপটিক্যাল আইসোমার অফ এ কম্পাউন্ড। তাহলে এখানে তুমি কি জিওমেট্রিক্যাল আইসোমারটা যদি খুব সহজ হয়ে যাচ্ছে, এটা কি ছবিগুলো আঁকবে? ছবি আঁকার কোনো দরকার নেই। ধরো মেটাল, এটাকে মেটাল দিয়ে লিখছি, এটাকে আমি এ লিখছি, লিগ্যান্ডগুলোকে, এটা বি, ওটা সি, এটা ডি, চার রকম আছে, এ বি সি ডি লিখলাম। তাহলে শুধু আমি কী করবো, কম্বিনেশন করব। কী কম্বিনেশন হতে পারে? এ বি সি ডি হতে পারে, এ একটা যোগ হতে পারে, আর কি হতে পারে? এ সি বি ডি হতে পারে, আর কি হতে পারে? এ ডি বি সি হতে পারে। আর দেখো কোনো রকম কম্বিনেশন হবে না। তার মানে জিওমেট্রিক্যাল আইসোমার কত হবে? 3টে। অ্যান্সার হচ্ছে এটা। এই একটা ছবি আমি এঁকে দিচ্ছি, এটা এ বি এই সি ডি, এই যে ছবিটা কেমন হবে? এই যেটা কম্বাইন করে রাখছি অর্থাৎ এ বি, তার মানে এ আর বি অপোজিটে, এই যে সিডি, সি আর ডি অপোজিটে, এইটা হচ্ছে মানে যেটা কম্বাইন করছে সেটা দুজনে পরস্পর অপোজিটে থাকবে। আর এইটা নিয়ে আমার বললাম জিওমেট্রিক্যাল অপটিক্যাল আইসোমার কী করে ট্রিক কী করে নির্ণয় করতে হয়, তার এরমভাবে ট্রিক আমার দেওয়া আছে, অনেক এক্সাম্পল দিয়ে, সেটা অবশ্যই ভালো করে দেখে নেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।